হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা ভীষণই ভালো আছেন। আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো আটার তৈরি ফুলকো ফুলকো সফট নান রুটি। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে একটি মিক্সি বল নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও এই নানটা বানাতে পারবেন। হাতের কাছে যেহেতু সবসময় ময়দাটা থাকে না, সেজন্য আজ আমি আটা দিয়েই এই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব। এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। 2 কাপ আটার জন্য আমি এখানে 1 টেবিল চামচ ইস্ট দিয়েছি। আপনারা যদি আটার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দেন তাহলে কিন্তু ইস্টের পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে হবে। এখন আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার কারণে কিন্তু ইস্টের যে একটি গন্ধ আছে ওটা থাকে না। তবে আপনারা যদি ঘিটা দিতে না চান তাহলে এখানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন দিলেও হবে। এখন এই উপকরণগুলোকে হাতের মাধ্যমে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এই মাখানোটা অবশ্যই ভালোভাবে করতে হবে, একটু সময় নিয়ে, তাহলে কিন্তু নান রুটিটা খুবই সুন্দর হবে। যারা আমার ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দেওয়ার কথা ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। এতে আমার পরবর্তী ভিডিও ছাড়তে আগ্রহ বাড়বে। দেখতে পাচ্ছেন আমার মাখানো হয়ে গিয়েছে। যখন এরকম মুঠি করলে এক জড়ো হয়ে যাবে আর চাপ দিলে গুড়মুড়িয়ে ভেঙে যাবে, এর মানে এটি একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমি এখানে ঠান্ডা পানি দিয়ে একটু মেখে নিচ্ছি। এখানে পানিটা একবারে দিতে যাবেন না, অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে একটি খামির বানিয়ে নিতে হবে। আর একবারে পানি দিলে কিন্তু পানির পরিমাণটা বেশি হয়ে গিয়ে অনেকটা নরম হয়ে যেতে পারে, সেজন্য এখানে অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। এখন আমি একটি হাতের মাধ্যমে ভালোভাবে মথে নিচ্ছি। মথে ঠিক এরকম একটি খামির বানিয়ে নিচ্ছি, দেখতে পারছেন ঠিক এরকম হবে। আমি আপনাদেরকে একটু চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন এখানে আমি সামান্য পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে হাতের মাধ্যমে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে একটিকে আমি প্রায় 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। চলে আসলাম 1 ঘন্টা পর। দেখতেই পারছেন ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। এখন এটি আমি ভালোভাবে মুথে ভিতরে যে বাতাসটা আছে ওটি আমি বের করে নেব। দেখতে পাচ্ছেন ঠিক এভাবে ভালোভাবে মুথে নিতে হবে। এখন একটি নাইফের মাধ্যমে আমি 4টা ভাগে ভাগ করে নিচ্ছি। অর্থাৎ এখানে 2 কাপ আটাতে 4টি নান রুটি হবে। দেখতে পাচ্ছেন এখন আমি একটু ভালোভাবে ঝুলা দিয়ে নিচ্ছি। আমার এরকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনে ক্লিক করে রাখবেন। এতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখতে পাচ্ছেন আমার হয়ে গিয়েছে। এখন এই ঝুলাগুলো আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। সাথে সাথে কিন্তু বেলতে যাবেন না, তাহলে কিন্তু বেলতে খুবই কষ্ট হবে। কিছুক্ষণ বেলার পর আবার রাবারের মতন ছোট হয়ে যাবে, সেজন্য কিছুক্ষণ রেস্টে রাখার চেষ্টা করবেন। এতে বেলতে কোনো রকম অসুবিধা হবে না। আমি আপনাদেরকে বেলিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি রেস্টে রাখার কারণে বেলার সময় কোনো রকম অসুবিধা হয়নি, খুব সহজেই বেলে নিতে পারছি। আমি বুঝি না ভিডিও না করলে রুটি এত সুন্দর হয়, কিন্তু ভিডিও করার সময় রুটিগুলা কেন এত সুন্দর হয় না। দেখতে পাচ্ছেন ঠিক এরকম পর্যায়ে রাখতে হবে, বেশি পাতলা করা যাবে না। নান তো একটু মোটা করে রাখতেই হবে। এখন চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা হালকা একটু গরম হয়ে আসার পর আমি এই নান রুটিটাকে কিন্তু আমি 10 সেকেন্ড পর পর উল্টে দেব। 10 সেকেন্ড পর পর উল্টে দিলে নানটা একটু পারফেক্টলি ফুলবে, না হলে কিন্তু রুটিটা বেশি ফুলতে চাইবে না।
দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফুলেছে। আমার কিন্তু সবগুলো রুটি ঠিক এরকম হয়ে ফুলেছে আর দেখতে অনেকটাই সুন্দর হয়েছে। এখন আমি এটি উঠিয়ে আপনাদের মাঝে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর। আশা করছি আজকের পর থেকে আপনারা বাসায় পারফেক্ট নরম তুলতুলে নান রুটি বানাতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। আর এই নান রুটিটা কিন্তু সবজি, ভাজি, মাংস সবকিছুর সাথে পরিবেশন করানো যায়। আপনি যেটার সাথে পরিবেশন করবেন খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আজকের মতন এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।